হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে 13ই জানুয়ারি, খুবই স্পেশাল একটি দিন আমার জন্যে। তো আজকে সোমবার, এখন বাজে ঘড়িতে 9টা। তো এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে যাব একটু আমাদের কাছেই বাজারে। বেশ কিছু বাজার করব, যদিও এর আগে কিছুটা বাজার করেছি, তবে আজকে একটু কাঁচামাল আর মাটন, মাছ এইসবই বাজার করব। তো বাজার থেকে দেখো চলে এসেছি, অল্প কিছু সবজি আর মাটন এনেছি আর মাছ এনেছি। তো আজকে স্পেশাল দিন বলার কারণ হচ্ছে গিয়ে আজকে আমার একমাত্র মেয়ে, তার বার্থডে। যদিও সেরকম বড় করে কিছু করব না, ঘরোয়া ভাবেই করব, নিজেরাই মানে ওই কাছের দুই একজনকে বলে। যেহেতু ওর সামনে পরীক্ষা, তাই এবার আর বড় করে করছি না। গত বছর একটু বড় করেই করেছিলাম, বেশ কিছু লোকজনকে নিমন্ত্রণ করে। যেহেতু ও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই এখন আর সেই রকম ঘটা করে করা হয় না। তবে হাজার হোক, একমাত্র মেয়ে, মনটাও মানে না কিছু না কিছু না করলে। তো এখন দেখো সকালবেলা বাজার করে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে এখন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি কোচবিহারে, আমাদের শহর, মানে কাছের বাজার যেটা আর কি। তো কোচবিহারে যাওয়ার পথে এই বাসটা করে যাচ্ছিলাম, তারপরে পেট্রোল পাম্পে গাড়িটা যখন দাঁড়ালো, তো এটা হচ্ছে সিএনজি বাস, মানে গ্যাস দিয়ে চলে। আর এই পেট্রোল পাম্পটা মানে এতটাই সুন্দর, সেজন্য ভাবছিলাম একটু ভিডিও করি। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। কি অপূর্ব ফুলগুলো! বাড়িতে আমি অনেক রকম ফুলের গাছ এনে লাগাই, কিন্তু এত সুন্দরভাবে মানে তুলতে পারি না। খুবই সুন্দর লাগছে টবের মধ্যে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর তারপর আবার কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওর জন্য কিছু কেনাকাটা আছে, আগে যাওয়া হয়নি, সময়ই করে উঠতে পারিনি। কোচবিহার থেকে ওর জন্য কিছু একটা ড্রেস নেব, আর কিছু বাজার করব। যদিও সময় হাতে খুবই কম, কিন্তু কি করা যাবে, যেতেই যখন হবে তারপর ওকে নিয়ে গেলাম। তো বেশ কয়েকটা দোকান ঘুরছিলাম, কিন্তু কিছুতেই ওর পছন্দ হচ্ছিল না। মানে ও যেরকম ড্রেস চাইছিল সেটা হয় পাওয়া যাচ্ছে না, না হলে ওর পছন্দ মতো হচ্ছে না। তো সব জায়গায় গিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। আসলে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকলে তখন আর ভিডিওর কথা মনে থাকে না। তারপর এইভাবেই অনেকটা সময় কেটে গেল। ওর পছন্দ মতো সেরকম যেটা চাইছিল সেটা হলো না, কিন্তু তার পরিবর্তে অন্য কিছু নেওয়া হলো, সেটা অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। তারপর ওর বার্থডের জন্য যে কেকটা নেওয়া হবে সেটাও নিয়ে নিলাম, মেয়েও আমার থেকে। সবকিছু নিয়ে এখন অটোতে করে চলছি বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো গিয়ে আবার ওর খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে তারপর কাজে লাগতে হবে, যেহেতু ছোট দিনের বেলা, সময় হাতে খুবই কম। আর শীতের রাত, মানে এখন ভালোই ঠান্ডা, সেজন্য তাড়াতাড়ি সবকিছু করব। তো এদিকে মা অলরেডি অনেক কিছু করে রেখে দিয়েছে, এই যে দেখো, খাসির তেলের বড়া, তারপর খাসির মাংসের জন্য আলু ভেজে, এদিকে পায়েস করে রেখেছে। অনেকটাই কাজ মা এগিয়ে রেখেছে। তো আর কিছুটা আছে, কিছুটা বলতে অনেকটাই আছে, সেটা দুজনে মিলে, মা আর মেয়ে দুজনে মিলে করব। তো এদিকে এই যে লাল শাক, ডাল, দুপুরের জন্য এইসব কিছু আর কি করা হয়েছে। তো এখন তো আর দুপুর নেই, প্রায় বিকেল হতে চলেছে, তো সেরকম একটা খিদেও নেই। কোচবিহারে গিয়ে হালকা কিছু খাওয়া হয়েছিল, আর এদিকে মাছটা ভেজে দিচ্ছিল। তো চলুন, আপনারা দেখতে পারবেন কি কি করা হয়, যতটা সম্ভব করা যায়। আসলে প্রচন্ড কাজের চাপে থাকলে না আমি সবকিছু ক্যাপচার করতে পারি না, কাজ করতে থাকি এক ধান্দায়, তখন আর মোবাইলটা হাতে নেওয়া আর কি হয় না। তো যতটা পারি আপনাদেরকে দেখাবো। এই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপর বাদ বাকি যেসব মেনু মানে আইটেম গুলো হবে সেগুলো রেডি করা হচ্ছিল। মাছটা করা হবে এদিকে বেগুন আর হচ্ছে পেঁয়াজ কলি, আর এদিকে বাঁধাকপিতে মটরশুঁটি দেওয়া হবে, সেগুলো করে নিলাম। আর মাটনটা এদিকে প্রেসারে সিদ্ধ করা হয়েছে, আর এদিকে টমেটোগুলো কেটে রেখে দিয়েছি। এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু জাল হলেই হয়ে যাবে।
এখনকার শীতের দিনে সবজিতে পেঁয়াজের কলি, বেগুন বেশ ভালোই লাগে। এই যে আপনাদের সাথে বলেছিলাম যে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি মাটনটা প্রেসারে। তো এখন মাটনটা দিয়ে দেওয়া হলো, আর মাটনের যে স্টকটা সেটা রয়েছে সেটা পরে দেওয়া হবে। এদিকে বেশ কিছু পাঁপড় ভেজে রেখেছি। এমনিতে কড়াইতে সেদ্ধ করলে খুব একটা ভালো হয় না, সেই জন্য প্রেসারে সেদ্ধ করলে বেশ ভালো নরম হয়, বলে মানে খেতেও সুস্বাদু হয়। তাই প্রেসার কুকারই সবসময় সেদ্ধ করা হয় মাটন আনলে পরে। আর নর্মালি চিকেন আনলে তো এরকম সেদ্ধর ব্যাপারই থাকে না, চিকেন তো একটু নাড়তে নাড়তে হয়ে যায় আর কি। মাটনের মধ্যে মশলাটা দিয়ে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ যাবত। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আসলে প্রথমে ভেবেছিলাম অন্য কিছু করি, কিন্তু তারপর দেখলাম যে প্রত্যেকবার ওই ফ্রাইড রাইস, বিরিয়ানি এসব করা হয়, কিন্তু এবার চিন্তা করে দেখলাম যে যেহেতু নিজেরাই হচ্ছে, বাইরের লোক তেমন কেউ আসছে না, ওর দু একজন বান্ধবী আসছে আর ওই আমাদের আর কি দিদি, জামাইবাবু, এইসব কয়েকজন, আর দাদার বন্ধু, ওই 8-10 জন লোক আর কি, ওই রকম। সেজন্য আর কি ভাতটাই করা হলো। আর এদিকে যে বেশ কিছু লুচি ভাজা হয়েছে। তো এখন প্রায় 8টার মতো বেজে গেছে রাত্রি। এখন ওর কেক কাটাটা হচ্ছে। বেশি রাত করে লাভ নেই, কেননা খাবার দাবার আবার ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডার দিনে ঠান্ডা খাবার ভালো লাগবে না, তাই ওর কেক কাটাটা চলছে। সেরকম কিছু করা হয়নি, হালকার মধ্যে সাজানো হয়েছে। এখন দিদি ওকে আশীর্বাদ করছে। প্রথমে আমি আশীর্বাদ করেছি, আমারটা ক্যাপচার করা হয়নি, তো আমি করার পর দিদি করছে। আর যে ওর বান্ধবীর বোন বসে আছে। তো আজকের এই দিনটা ওর জন্য আমার জন্য দুজনের জন্য খুবই স্পেশাল। তো ও মিষ্টি খুব একটা বেশি পছন্দ করে না বললেই চলে। তো সেই জন্য ওর মাসি ওকে শুধু লুচি খাইয়ে দিল, পায়েস মিষ্টি কোনো কিছু ও খেতে চাইছিল না, যদিও আমি প্রথমেই ওকে জোর করে খাইয়ে দিয়েছি। তো এরপর ওর মেসো আশীর্বাদ করছে। তো এক এক করে সবাই আশীর্বাদ করছিল, মাসি, মেসো, এরপর ওর দিদা। তো সবারটা আর কি এখানে দেখানো হচ্ছে না, সবার বেলা ভিডিও করা হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। তো নানান রকম কাজ থাকে, এই আর কি ব্যস্ততার মাঝে সবই ভুলে যাই। তো দেখতে দেখতে ও অনেকটাই বড় হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন ওর বান্ধবীদের নিয়ে ও খেতে বসেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। প্রত্যেকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।